এটি হলো ফতুল্লার সাপ্তাহিক পাখির হাট। এই হাটটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা যাবো ফতুল্লার সাপ্তাহিক পাখির হাটে। এই হাটটি সপ্তাহে দুদিন বসে থাকে, মঙ্গলবার এবং শুক্রবার। এই হাটটি কবুতরের জন্য বিখ্যাত। এই হাটে আমি ছোটবেলা থেকে আসি, যেহেতু আমি ছোটবেলা থেকে কবুতর লালন পালন করতাম। এই হাটে আমার ছোটবেলা থেকে আসা হয়। এই হাটে এক সময় শুধু কবুতরই পাওয়া যেত, এখন কিন্তু সবকিছুই পাওয়া যায়। হাটে ঢুকতেই আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, একুরিয়ামের দোকানগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে, যেটা দেখতে ভালো লাগে। এইখানটাতে মাছের জন্য আপনারা সবকিছু পেয়ে যাবেন। একুরিয়াম, মাছ, মাছের জন্য যে অক্সিজেন গুলো প্রয়োজন হয় সেই অক্সিজেন সবকিছু মোটামুটি পেয়ে যাবেন, আপনারা এসে দেখতে পারেন। এই দোকানটাতে ছিল বেশ কিছু পাখির কালেকশন, লাভবার্ড, কোকাটেল এবং বাজরিগার তো আছেই। খুবই সুন্দর সুন্দর পাখি, খুবই সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। পাশেই ছিল কিছু কোকাটেলের ট্যাম সাইজের বেবি। আপনারা অনেকে ট্যাম সাইজের বেবি কালেকশন করতে চান, আপনারা চাইলে এই হাট থেকে ট্যাম সাইজের বেবি কালেকশন করতে পারবেন। হাটের একেবারে কর্নারে পেয়ে যাবেন আপনারা হাঁস মুরগির দোকান। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি হাঁস এবং দেশি মুরগি পাওয়া যায়। এই হাটটা এত বড় এবং এই হাটে এত কিছু পাওয়া যায় যা এক ভিডিও দেখানো সম্ভব না। কিন্তু আপনারা যদি একবার এই হাটে এসে ঘুরে যান, তাহলে অবশ্যই আপনারা প্রত্যেক সপ্তাহে এই হাটে আসার জন্য পাগল হয়ে থাকবেন। এই হাটে মোটামুটি হাঁস, মুরগি, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, রাজা হাঁস, চীনা হাঁস সবকিছুই পাওয়া যায়। আপনারা একবার হলো এই হাটে আসেন, এসে ঘুরে যান, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এইখানটাতে ছিল দুইটা পার্সিয়ান বিড়ালের ছোট ছোট বাচ্চা। বাচ্চাগুলো এত সুন্দর, পার্সিয়ান বিড়াল দেখতে এমনিই সুন্দর হয়। আমার বাসায় দুইটা পার্সিয়ান বিড়াল আছে। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে আমার বিড়ালগুলো দেখাবো। আমার বাসায় কিন্তু কিছু মাছও আছে, সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। এখানে ছিল বেশ কিছু ফিঞ্চ পাখি। ফিঞ্চ পাখি কিন্তু আমার একটা ইমোশন। ফিঞ্চ পাখি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু একটা সময় ফিঞ্চ পাখি পালতাম। যদি আমার আবার কখনো তেমন কোনো জায়গা হয়, তাহলে আমি আবার কিছু ফিঞ্চ পাখি পালবো। এখানে ছিল একটা চিল পাখির বাচ্চা। এই হাটে এসে একটা জিনিস খেয়াল করলাম, এই হাটে অবৈধভাবে অনেক দেশি পাখি কেনা বেচা হয়। দেশি পাখি বেচা কিনা একদম ঠিক না। আমি খুব শীঘ্রই ফতুল্লাহ হাটে অবৈধভাবে দেশি পাখি কেনা বেচা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।